দীর্ঘ একটি প্রতীক্ষার একদম চূড়ান্ত পর্যায়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়া, মিছিল, স্লোগান, ভোট দিব অথবা দলে দলে আমরা ভোট কেন্দ্রে সম্মিলিত হব, এই যে একটা আবেগ, এই যে একটা ফিলিংস, এগুলোর জন্য আসলে একটা লম্বা সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং আগামীকাল সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমি আসলে রাজনীতির মানুষ না। রাজনীতির যে ব্যঞ্জনাগুলো, বিষয়াশয়, এগুলো কখনো আমার মস্তিষ্কে ইনকালকেট হয় না। আমি বুঝিও না রাজনীতির যে আসল ডেফিনেশন। কিন্তু একজন ভোটার হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি অবশ্যই চাইবো আমার দেশ যেন ভালো হয়। তো নতুন বাংলাদেশ কার হাতে ন্যস্ত যাবে, এটা ডেফিনেটলি আগামীকালকে বা পরশু বা তার পরের দিন ডিক্লারেশনের মাধ্যমে জানা যাবে। কিন্তু আমি চাই পূর্বের মতো বা অতীতের মতো কোনো নেগেটিভিটি, কোনো নেতিবাচকতা, কোনো খুন খারাপি, অর্থাৎ আমি বলতে চাই যাতে ভায়োলেন্স ক্রিয়েট না হয়, হত্যাকাণ্ড, খুন খারাপি, অনেকগুলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে একটা নির্বাচন পজিটিভভাবে হোক নেগেটিভভাবে হোক, মানে এটা গিয়ে হয়, সমাধান হয়। কিন্তু যেহেতু আমি শান্তির প্রত্যাশা করব, তাহলে অবশ্যই আমি চাইবো না যে এই ধরনের কোনো আন্দোলন, কোনো মানে খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে বাংলাদেশ না যাক। যদিও গত কয়েক বছরে বাংলাদেশের সিচুয়েশনটা এতটাই আনস্টেবল, এতটাই ভালনারেবল, তো এগুলো আর চাই না। কিন্তু খুব একটা উন্মাদনা কাজ করছে যে কালকে ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব, এই যে একটা মানে কিউরিসিটি, এগুলোর জন্য এত দীর্ঘ সময় অপেক্ষায় থাকা। নতুন বাংলাদেশ নতুন রূপে আমাদের সামনে হোক এবং অবশ্যই ভোটটা যেন পজিটিভিটির মধ্য দিয়ে এক্সিকিউট হয়, এটুকুই।